গুড মর্নিং সকলকে, আমাদের জীবনে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে। তো আজকে বেশ সানি ডে, বাইরে একদম ঠাটা পড়া রোদ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তারপরে মা একটু দোকানে গেছিল, দোকান থেকে ফিরে গেছে, দুধ নিতে গেছিল। আজকে একটু ছানা খেতে ইচ্ছা করছে, জানো তো, অনেক দিন ছানা খাই না। দুধ কর্নফ্লেক্স খাই, বাট আজকে ছানা খেতে ইচ্ছা করছে, তাই জন্য দুধ আনতে গেছিল মা। তো রান্না বান্না বসিয়ে দিয়েছে, এখন কাটাকাটি চলছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে বাবার দাঁতের ব্যথা কেমন আছে। দাঁতের ব্যথা এখন আছে মোটামুটি আর কি, কারণ দাঁত তোলা হয়েছে শেষমেশ। খুব কষ্ট পাচ্ছিল, তো ডাক্তারবাবু তো ইকোস্প্রিন বন্ধ করতে বলেছিল 3 দিন আগে থেকে। তারপরে ইকোস্প্রিন বন্ধ করেছে, তারপরে দাঁত তোলা হয়েছে কালকে। তো তারপরেও কষ্ট পেয়েছে, দাঁত তোলার পরেও ব্যথা। তো রক্ত বেরোচ্ছে, খুব রক্ত বেরোচ্ছে। তো এখন কেমন আছে বাবা? আছে, কিন্তু এখনো রক্ত বেরোচ্ছে। এখনো রক্ত বেরোচ্ছে? রক্ত বন্ধ করারও ওষুধ দেওয়া হয়েছে, আচ্ছা, এখনো মানে অল্প অল্প করে রক্ত পড়েই যাচ্ছে। দেখো কাণ্ড, এখনো রক্ত, কালকে অপারেশন মানে দাঁত তোলা হয়েছে, এখনো রক্ত পড়েই যাচ্ছে। ওষুধ দিয়েছে, তাতেও কমছে না রক্ত পড়া। মানে কি ভোগান্তি দেয় না। দুটো দাঁত তোলা হয়েছে, তাই না মা? আর একটা দাঁত এখনো বাকি রয়েছে তোলা। ওটা আবার 15 দিন পরে তুলবি। ওটা আবার একটা অন্য সাইডে, তো আচ্ছা আচ্ছা, সেই জন্য আর কি বললো একদিকে হলে তোলা যেত, যেহেতু দুদিকে সেহেতু হবে না, ওটা আলাদাভাবে তুলতে হবে। মানে দাঁতের সমস্যা যাদের হয়, খুব অসুবিধা তাদের। এই যে মা কাটাকুটি করছে, উচ্ছে কুমড়ো বটি কাটছি। উচ্ছে কাটা হয়ে গেছে, এখন কুমড়ো কাটছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে খেতে, জানো তো মা। বটিটা না একেবারে ঘোড়া হয়ে গেছে, ওই জন্য কাটতেও অসুবিধা হচ্ছে, জানিস। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, একটা কেক আর একটু ছানা। আজকে এই ব্রেকফাস্ট করব, একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট, বা দুটোই আমার ফেভারিট। তো কাটাকাটি করে এখন কমপ্লিট সাজিয়ে নিয়েছি, এখন পরপর রান্না করব। তার মধ্যে এখন ভাত হয়ে গেছে আমার, আর এখন এই রান্না করছি হচ্ছে একটু ডিম কষা। তো ডিম কষা বসিয়েছি, এখন ডিম কষা হচ্ছে। তো এখন এই যে ডিম কষা করছি, আলুও দিয়েছি আর ডিম, আর একটু হাফ লাউ ছিল, লাউটা শুকিয়ে যাচ্ছিল, সেই লাউটাও করব বলে লাউটাও কেটে নিয়েছি। তো এখন পরপর রান্না, এখন নামাই, চাপাবো আর নামাবো, চাপাবো আর নামাবো। তো যেহেতু বাবা দাঁত তুলেছে, সেহেতু কিছুই খেতে পাচ্ছে না। তো বাবা কি খাচ্ছে তোমাদের দেখাই। আর আর আজকের মেনু দেখতে হলে আজকে পেটুকের ভিডিও করব। পেটুক দেখতে হবে তোমাদের। আজকে কি রান্না বান্না করেছে মা, দেখার জন্য, আমাদের আসল মেনু কি হয়েছে দেখার জন্য পেটুকের ভিডিও দেখতে হবে তোমাদের। তো দেখতে হলে চলে যেও পেটুক আমিতে, চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিও। আমি পেটুক, আর দেখিয়ে দিচ্ছি বাবা কি খাচ্ছে। খাবার খাচ্ছে কলা ভাত সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এই খাবার খাচ্ছে। তোমার রক্ত পড়া কমেছে? না না, এখনো ব্যথা অসম্ভব। ব্যথা তো থাকবে, রক্ত পড়াটা কি কমেছে? অল্প অল্প আসছে, ডাক্তারকে দেখালাম, একটা ট্যাবলেট দিল, সেই ট্যাবলেটটা খেলাম।
খুব অল্প আসছে। বেশ বেশ থাক। এখন এই ভাতই আমার কপালে জুটছে, তাও খেতে পারবো কিনা ভগবান জানে। এই সাইড দিয়ে খাচ্ছি, এই সাইডের তো দুটো দাঁত তুলেছে, আবার তো একটা দাঁত তুলবে নাকি? আবার 2 সপ্তাহ পরে বলেছে। ও, এই যে পিসি এসছে, ভাই এসছে আজকে অনেক দিন পরে। কি কি মনে করে আজকে আমাদের বাড়িতে? কেন রে, তোদের বাড়িতে আসতেনি? আস- আমরা আসছি তাতেও ওর রাগ। আসবোই না, এবার বন্ধই করে দেবো। যা ও হাসছে, হা 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 করে। আর ওর হাসি আর থামছে না। দেখেন তাই, এই এই জন্যই বলে যে বাপের বাড়ি একটু কম কম আসা ভালো। তো তুমি তো আসা বন্ধই করে দিয়েছো, সেই জন্যই বললাম যে কি মনে করে এসছো আজকে। এমনি এসছি ঘুরতে, কতদিন দেখা সাক্ষাৎ নেই তার জন্য। আর সেটাই বলো। তারপরে তো সমানে বিয়ে বাড়ি খেয়ে যাচ্ছি, সরস্বতী পুজো এইসব করতে করতেই তো চলে যাচ্ছে। পেট খারাপ হবে, হ্যাঁ? আর পেট খারাপ হলেই বাকি, খেতে তো হবে পাশাপাশি, সবই পাশাপাশি, একই গলির মধ্যে সব বিয়ে দুখানা। তোমাদেরটা কবে হবে? আমাদেরটা জানি না। তোমাদের দুটো আছে, এই আমার একজনকে দাও। বড়টা আজকে বলছে, মা আমাদের ঘরে না একটু প্রজাপতি ঢুকেছে। আমি তার মানে পুরো বিয়ে লাগছে বোধহয়। ঘরে ঘর নেই দুয়ার নেই, উনি বিয়ের চিন্তা করছে। আমি বলছি, কি জানি, হয়তো তুই তোর বাবার মতনই বিয়ে শাদি করে নিয়ে ঘরে ঢুকলি, তখন কি হবে বলতো? কোথায় থাকতে দেবো, জানি না রে কি করবে। তবে একটু বিয়ের ইচ্ছা হয়েছে মনে হচ্ছে। সেই জন্যই বলছে। হ্যাঁ, না মোটামুটি বিয়ের বয়স আছে আছে, হয়ে গেছে। মানে ছিপ দিয়ে মাছ তুলেছে। জানি না ছিপে মাছ আছে কিনা, জানি না। ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব ওর কোনো চ্যাট ফেসবুকে প্যাট করে রাত 2-2-2:30 অবধি। সে ও তো এমনিই রাত্রি জেগে কাজ করে, সুতরাং 2-2-2:30 কি কি করে না করে আমরা জানি না, আমরা তো ঘুমাই পড়ি। ও তো সারা রাত্রি জেগে 3:30 কোনো ছিপ দিয়ে মাছ তুলে মাছ কোনোদিন বাড়িতে আনেনি? না। ও আনেনি। বাবা ডাক সুইটি ডার্লিং এর ভাই ওরা ভুট্টা ছিচ্ছে এখন। ভাই তো ফেলেই দিল। পড়ে আছে। ওই তো একই তো হলো, ফেলেই তো দিলি। আজকে ভুট্টাই খেতে হবে। নিয়ে আসবো। তো আজকে তন্দুরি ভুট্টা হচ্ছে, একটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে এখন, পোড়ানো হচ্ছে। তো এই দুটোই এর উপর দিয়ে লেবুর রস যাবে। লেবুর রস যাবে। আর সাথে একটু বিট লবণ। আচ্ছা, ফাটাফাটি। খেয়ে বলবে তোমরা কেমন, আমি কিছু বলবো না। আনা ছিল তো 2-3 দিনই হয়ে গেছিল। ওই জয়ন্তর বন্ধুরা আর কি সবাই, ওরা একটা জায়গায় হওয়াতে ওরাও নিচ্ছিল, ও নিয়ে এসেছিল, কিন্তু এখন তো ওরা খাওয়া যাবে না। তো যাই হোক, আদার্স যারা আছে তারাই খাওয়া দাওয়া করবে। তো আজকে যখন ওরা এসেছে ওই জন্য ভাবলাম যে কি করব, তাড়াহুড়োর মধ্যে এটাই মনে হলো যে এটাই করি, খেতেও ভালো লাগবে আর একটা নতুন জিনিসও তৈরি হলো। মশলা, তন্দুরি মশলা ভুট্টা। কি ভুট্টার ব্যবসা করবি? কেমন আছে সেটা আগে বল। ভালো হয়েছে বলেই তো বলছি, খুব ভালো। এটার মধ্যে একটু বাটার পড়লে পরে আর একটু ভালো হতো, কিন্তু বাটারটা নেই বলে বাটারটা দিতে পারলাম না। বাটার হলে আরো টেস্টি। দোকানের থেকেও ভালো হয়েছে। দোকানের থেকেও ভালো হয়েছে। খেয়েছিস সেরকম? দোকানে এতটা বাড়ায় না, দোকানে শুধু তো পুড়িয়ে লেবু আর কি যেন বিট লবণ দিয়ে দেয়, আর কিচ্ছু দেয় না। তুমি খাও না?
আমি ভুট্টা খাই না। ভুট্টা সেই বোধহয় মানে বছরে একবার বেরোলে খেতাম ছোটবেলায়, আসলে খেতাম না কোনোদিন, ওই জন্য ভালো লাগে না। না না আগে খেতাম, নিউল্যান্ডে বসতো না, তাহলে তখন আমি খেতাম না, বিয়ের পর পর খেতাম। আর বাটায় চুটিয়ে তখন সিনেমা দেখতে যেতাম। কিরম যেতাম বলতো, এক্ষুনি দুপুরবেলা এ করলো কোনো রকমের রান্না সেরে মানে ম্যাটিনি হবে না তো ইভিনিং শো, ইভিনিং হবে না তো নাইট শো যাবো কি রে। একবার সিনেমা হলে গিয়ে এসব আমাদের পাড়ার বন্ধু বান্ধব মিলে গিয়েছে, একটা ছেলে যেন কি করছে, রুম্পা বলছে দেখ বুঝলি একটা ছেলে না সমানে পাবলিক করছে। আমি ঘুরে গিয়ে একটু নিচে নাম দেখে নেবো, দেখিস কি করি। তাহলে নিচে নাম, তুই কি গুন্ডা ছিলিস? তারপরে মা বেরিয়ে দিকে কেউ নেই, ছেলে দুটোর পাত্তাই নেই। ওইরকম তখন তো সিনেমার মানে আমাদের রাজত্ব। রাজত্ব। আর সত্যি তখন, এখন এগুলোকে খুব মিস করি রে, খুব মিস করি। বাটা সিনেমা হল কিছুই না ওখানে দোকান, বলো তো দমনের ঘুগনি, হ্যাঁ দমনদার ঘুগনি, না, ও বিখ্যাত দমনদার ঘুগনি। দেরি হয়ে যাচ্ছে। ওই দেখ রাস্তা দিয়ে নাকি খেতে খেতে যাবে। আমার ভুট্টা তো রাস্তা দিয়ে খেতে খেতে যাবো বল মা, তার মজা আলাদা। তখনকার কি তখনকার কি কি মোমো না কি মোমো আর পিজা, তখনকার প্রেম মানে ফুচকাটা থাকতো, এখনকার প্রেম মানে ফুচকাটা আছে, তখনকার প্রেমের সাথে ফুচকার সাথে ভুট্টা, এখনকার প্রেম মানে মোমো পিজা ফুচকা এগুলো। ও বাবা, আরে বাস। এখনকার প্রেম মানে বিয়ারের বোতল। এই সত্যি কথা একটা জিনিস আমি উপলব্ধি করলাম, তোরা যখনই হাসিস তোরা বুঝে বুঝে ওরা দিনক্ষণ দেখে হাসি, আর কিছু না কিছু। হ্যাঁ না না এটা আমাদের পাওনা থাকে বুঝলি। ও আমার কাছে যত পাওনা থাকে, আরে বাস। যেমন আমার ছেলে বলছে না আমি দেখেছি মামা বাড়ির নাম করলে আমার সাবস্ক্রাইবার গুলো বেড়ে যায়। আচ্ছা তুই প্রতিদিন একবার করে এসে ঘুরে যাবি, একটা করে বেড়ে যাবে। ও বাবা, তোরা দুটো এগুলো খাস না, খাচ্ছিস কেন? হ্যাঁ ভালো হয়েছে আর খাচ্ছি। ওরা নাকি আছে? ও আচ্ছা। তো ওরা সবাই মিলে এই যে আনন্দ করে খাচ্ছে, এটাতেই আমারও দারুণ আনন্দ। আর এদিকে জয়ন্ত শরীরটা ঠিক নেই, যা পরিস্থিতি সবই জানো, খুব ব্যথায় কষ্ট পাচ্ছে এখন। আগে একরকম কষ্ট পেয়েছে, এখন আবার আরেক রকমের কষ্ট। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা টাটা।